মাছ কাটনায় দেখাবো। মাছ কাটার ডাল কাকি মাছ দিয়ে রান্না করবো। মাছ কাটার ডালটা ভেজে ব্লেন্ডার করে পানি দিয়ে মিক্সড করে নিই। এটাকে আমি লবণ দিয়ে দিব, লবণ, ধনিয়ার গুঁড়ো পরিমাণ মতো, হলুদের গুঁড়ো পরিমাণ মতো, রসুন বাটা পরিমাণ মতো, জিরা বাটা পরিমাণ মতো, ডাল দিব আমি কাঁচামরিচের। ডালটাকে আমি মশলার সাথে ভালো করে মিক্সড করে নিই। মিক্সড করে ডালটা আমি এভাবে মেখে রেখে দিব। মশলার সাথে ভালো করে মিক্সড করে ডালটা রেখে দিব। মিক্সড করে নিলাম। এই মাছগুলোকে আমি লবণ, একটু জিরা বাটা, একটু রসুন বাটা, একটু মরিচের ফাঁকি, একটু হলুদের ফাঁকি, একটু ধনিয়া ফাঁকি দিয়ে ভালো করে মাছটা মেখে নিই। ফ্রাই প্যানে তেল দিয়ে দিছি, মাছটা ভাজাতে। তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিই। মাছগুলো ভেজে পরে মাছগুলো রাইসা দিব ডালে। এগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে এই যে পাতিল বসিয়ে দিলাম। পাতিলটা গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিব পরিমাণ মতো। তেজপাতা, এলাচি, দারচিনি এগুলো তেলের ভিতরে ভালো করে ভেজে নিই। তেজপাতা, এলাচি, দারচিনি দিয়ে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটিও ভালো করে ভেজে নিই। এলাচি, দারচিনির সাথে পেঁয়াজটি ভালো করে ভাজা। ভাজার সাথে সাথে আমি ডালটা আরেকবার নাড়াচাড়া দিয়ে দিই। সবগুলো ভাজা হয়ে গেছে, দিয়ে দিব ডালটা। ডালটা নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে হয়ে গেছে। এখন আরেকটু গরম পানি দিয়ে দিই, তাতে করে বেশি কণা না হয়। দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢাকনাটা খোলা। আমি তেল দিয়ে দিব পরিমাণ মতো। গরম হয়ে গেছে, রসুন আর শুকনো মরিচগুলো ভেজে ডালে দিয়ে দিই। আমার শুকনো মরিচ আর রসুনগুলো ভাজা হয়ে গেছে, এগুলো এখন ডালে দিই। একটু লবণ দিয়ে ডালটা ভালো করে নাড়াচাড়া 5টা কাঁচামরিচ দিয়ে নাড়াচাড়া দিয়ে 5 মিনিট চুলায় বসে দিয়ে দিব। ভাজা মাছগুলো পয়সা দিয়ে দিচ্ছি, কাটাগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে দিই। হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিই। নাড়াচাড়া দিয়ে দিলাম। দেখতে হয়েছে আমার ডাল রান্না করা অবশ্যই।